এটা ছিল আমাদের নবমীর ব্লগ। কয়েক বছর ধরে তো সন্ধেবেলায় আর বেরোনো যায় না, মাঝরাত্রিরে বেরোতে হয়। এখন বাজে রাত্রি 1টার সময় সোজা চলে আসলাম কল্যাণী ITI। আমাদের কল্যাণীর ITI রাত 1টাই হোক আর 4টেই হোক, ভিড়ের কোনো অন্ত নেই। দেখুন কি অবস্থা। তবুও মানুষ সেই রাতের বেলায় লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখে, কারণ রাতের বেলার লাইনটা যেন তত্তর করে আগিয়ে যায়, আর দিনের বেলা আসলে এতটুকুনি চান্স পাওয়া যায় না। কে বলবে এখন রাত্রি 2টো বাজে। ভিড় ঠেলে তো ভেতরে ঢুকে গেলাম, তারপরে একটু সেলফি তুলে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। এই প্যান্ডেলটার বিশেষ আকর্ষণ হচ্ছে এর আলোর রসনাই আর তত্ত্ব বড় প্যান্ডেল। তেমনি মা দুর্গার গায়ে যা পরানো আছে সবই কিন্তু সোনা, বলতে গেলে সোনা দিয়ে মোড়ানো থাকে আমাদের এই দুর্গা প্রতিমা। এটা দেখার জন্যই কিন্তু লোকের এত ভিড়। তারপর চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। এটা ঠিক ITI এর পাশেই। প্রত্যেক বছরই এখানে দুর্গা প্রতিমাটা এত সুন্দর হয় যে চোখ ফেরানো যায় না। তারপর তো দেখি ফাংশন চলছে, তো ওখানে একটু দাঁড়িয়ে টাইম পাস করলাম। আমাদের মতন প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। রাস্তা তো সব বন্ধ করে দিয়েছে, অনেক ঘুরে ঘুরে বাইক রেখে তারপরে ঘুরছি। এইটা হচ্ছে আমাদের শ্রীধাম মানে পুরী ধামের আদলে তৈরি জগন্নাথ মন্দির। এখন বাজে ওই 3:45 মতন। হেঁটে হেঁটে খুব খিদে পেয়ে গেছে, একটু ঘটি গরম খেয়ে নিলাম। আর দেখুন নাগরদোলনাটার দিকে শুধু তাকিয়েই রয়েছি। রাত 3:30-এর সময়ও যে মানুষ নাগরদোলনা চড়তে পারে আমাদের এই কল্যাণীতে না আসলে বুঝতেই পারবে না কেউ। হাসিও পাচ্ছে, মজাও লাগছে। গরমের মধ্যে হেঁটে হেঁটে কি করব, দুটো আইসক্রিম নিয়ে খেয়ে তারপর এখন বাইকে চাপলাম। রাস্তায় যেতে যেতে তো আরও প্রচুর ঠাকুর দেখেছি। বলতে গেলে 2 ধার দিয়েই কিন্তু পুজো হয়েছে। রাস্তা পুরোই ফাঁকা, কেউ নেই, শুধু মনে হয় যেন আমরাই রয়েছি। এটা একটা শর্টকাট রাস্তা, আমার কর্তা এগুলো খুব ভালো চেনে। যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট।